হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন নিয়ে ফের একাধিক বড় বড় ঘোষণা করেছেন। সাথে সাথে রাজ্যে ট্রেন চালু নিয়ে এবং মুকুল রায়ের পর আরও এক বড় নেতাকে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে এসেছে আরও দুটি বড় খবর। একদিকে যেমন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্তে অশান্তির বন্যা বইছে, অন্যদিকে আবার এই মুহূর্তে গোটা দেশে লকডাউন নিয়েও বেরিয়ে আসছে একটা বিরাট বড় খবর। কোথায় কোথায় এবং রাজ্যের কোন কোন জেলায় অশান্তির বন্যা বইছে, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লকডাউন নিয়ে কি কি ঘোষণা করেছেন সেই নিয়েই আজ উঠে এসেছে একদম 10টি লেটেস্ট আপডেট এবং এর সাথে রয়েছে 25টি তাজা হেডলাইন্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা শিরোনামগুলি। দলে একজনই চাণক্য, তিনি মমতা ব্যানার্জি। মুকুলের প্রত্যাবর্তনের পরই মুখ খুললেন অনুব্রত মণ্ডল। সম্পূর্ণ হলো মৃত্যু, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন স্বপুত্র মুকুল রায়ের। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। মুকুলবাবুকে শুভেচ্ছা, এই পদক্ষেপের বিচার ভবিষ্যতে হবে কটাক্ষ রাজ্য বিজেপির। যশের পর আমাবস্যার ভরা কোটাল, ফুঁসছে সমুদ্র, উপকূলে ফের প্লাবনের আশঙ্কা। ইয়াসের পর ফের দুর্যোগের মুখে রাজ্য, প্রবল জলোচ্ছ্বাস হতে পারে জেলায় জেলায়। ঘরের ছেলে ঘরে ফিরেছে, মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের। বঙ্গ বিজেপিতে লবিবাজি বন্ধ হোক, মুকুলের দল ছাড়ার দিনই সোশ্যাল মিডিয়ায় সরব অনুপম। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে মুকুল রায়কে বিজেপিতে টানা হয়েছিল, সাংবাদিক সম্মেলনে তোপ মমতার। বিজেপি ভারতীয় ঝগড়া পার্টি, কেজরিওয়াল বললেন কেন্দ্রের উচিত টিম ইন্ডিয়া হওয়া। হাসপাতালে ভর্তির 1 ঘন্টার মধ্যেই পাবেন 1 লক্ষ টাকা, লাগবে না কোনো বিল। এখন বাংলার যা পরিস্থিতি তাতে বিজেপিতে কেউ থাকবে না, দাবি মুকুলের। 16ই জুনই ফের হাওড়া শিয়ালদা থেকে ছাড়বে দূরপাল্লার ট্রেন। তৃণমূলের এফআইআর খারিজ নয়, তদন্তে সহযোগিতা করতে হবে মিঠুনকে, নির্দেশ হাইকোর্টের। আগের থেকে অনেক বেশি শক্তিশালী তৃণমূল, ভারতের নেত্রী হিসেবে মমতা দিকেই মানলেন মুকুল রায়। ঝাড়খণ্ডে টানা 38 ঘন্টার লকডাউন, পরিবার পরিকল্পনায় মন দিন, অন্যথায় ফল ভুগতেই হবে। মুসলিম শরণার্থীদের হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর। মলমূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, দলবদলুদের নিয়ে বিতর্কিত টুইট তথাগতর। গদ্দার মির্জাফর, তৃণমূল ভবনে মুকুল পৌঁছতেই আক্রমণে সৌমিত্র অর্জুন। আমাদের দলকে আবর্জনা মুক্ত করুন, মুকুলের ঘর ওয়াপসিতে শুভেন্দুকে আর্জি বৈশালীর। মুকুল আগে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন এখনও তাই করবেন জানিয়ে দিয়েছেন মমতা। গদ্দারদের দলে ফেরা হবে না, মুকুলের ঘরে ফেরার দিন নাম না করে শুভেন্দুকে বার্তা মমতার। মুকুল রায়কে স্বাগত জানিয়ে আমি খুশি, বিজেপিতে উনি কষ্টে সৃষ্টে ছিলেন, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যা বলেছি সেটাই সত্যি, দাবি সব্যসাচীর। বাড়ছে তৃণমূলে ফেরার জল্পনা, বাংলার মির্জাফর উনি মৃত, মস্তক মুন্ডন করব মুকুলকে নিয়ে বিস্ফোরক সৌমিত্র। এর সাথেই রয়েছে লকডাউন নিয়ে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই মোটেও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিদিন এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আপনিও রাজ্যের মতো গোটা দেশে সম্পূর্ণ লকডাউন চান নাকি চান না, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে গদ্দারদের দলে ফেরাবো না, মুকুলের ঘরে ফেরার দিন নাম না করে শুভেন্দুকে বার্তা মমতার। তো ঘরের ছেলে বিরোধী শিবিরে যোগ দিলেও মুকুল রায়কে নিয়ে প্রকাশ্যে কখনোই ক্ষোভ উগরে দিতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে, বরং তার গলায় শোনা গিয়েছে মুকুল অতটা খারাপ না। উল্টো দিকেও সৌজন্য বজায় রাখতে দেখা গিয়েছিল মুকুল রায়কেও। গেরুয়া শিবিরে যোগ দিয়েও কখনো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেননি তিনি। তাই মুকুলকে আদরেই স্বাগত জানালো তৃণমূল, কিন্তু সেই মঞ্চেই দলনেত্রী বার্তা দিয়ে রাখলেন মুকুল রায় ফিরলেও গদ্দারদের দলে ফেরানো হবে না, নাম না করে শুভেন্দু অধিকারীকেই এই বার্তা দিলেন মমতা বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে মুকুল বাবুকে শুভেচ্ছা, এই পদক্ষেপের বিচার ভবিষ্যতে হবে কটাক্ষ রাজ্য বিজেপির। তো কিছুক্ষণ না, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। তো কোনো অজুহাত ছাড়াই রাজ্য সরকারকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বাস্তবায়ন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, এই প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার এখানে কোনো সমস্যার কথা জানাতে পারে না বলেই জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, যা বলেছি সেটাই সত্যি, দাবি সব্যসাচীর, বাড়ছে তৃণমূলে ফেরার জল্পনা। তো 21-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে, আর তারপর থেকেই দলের নীতি নিয়ে সরব হয়ে ওঠেন একাধিক বিজেপি নেতা। অনেকে দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। এহেন পরিস্থিতিতে বেসুরো গাইছেন হেভিওয়েট নেতা সব্যসাচী দত্ত। প্রকাশ্যেই দলের নীতি নিয়ে প্রশ্ন তোলেন সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্ত বলেন, বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয় কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির কোনো মুখ ছিল না। মমতা ব্যানার্জি একজন লড়াকু পরীক্ষিত মুখ, যাকে ভরসা করে বাংলার মানুষ ফের জিতিয়ে এনেছেন। আর বিজেপির ভিন্ন রাজ্য থেকে আগত কেন্দ্রীয় নেতারা ভোট প্রচারে এসে যে ভাষায় কথাবার্তা বলেছেন তা বাংলার মানুষ বুঝতে পারেনি, তাই এত প্রচার করেও হারতে হলো বিজেপিকে। এহেন মন্তব্যে তিনি হেস্টিংসে দলের বৈঠকেও বলতে শুরু করেন, কিন্তু রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থামিয়ে দেন তাকে। সময় কম, অন্য নেতাদেরও কথা বলতে সুযোগ দিতে হবে তাই, এবং মুকুল রায়ের হাত ধরেই গেরুয়া শিবিরে যোগ দেন সব্যসাচী দত্ত। তার বাড়িতেই লুচি আলুর দম খেতে গিয়েছিলেন মুকুল রায়, জানিয়ে সেই সময় রাজনৈতিক মহলে জোর চর্চা হয়েছিল। বেসুরো সব্যসাচী দত্ত ফের মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে ফিরবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজীব ব্যানার্জি থেকে সব্যসাচী দত্তর তৃণমূলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই জানাচ্ছে ওয়াকিবহল মহল। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, তৃণমূলের এফআইআর খারিজ নয়, তদন্তে সহযোগিতা করতে হবে মিঠুনকে, নির্দেশ হাইকোর্টের। তো ভোটে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী। মানিকতলা থানায় ওই অভিযোগে এফআইআর করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। তার সেই আবেদন এখনই মানা সম্ভব নয় বলেই শুক্রবার জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার অন্তর্বর্তী নির্দেশ, আগামী এক সপ্তাহ তদন্তে সহযোগিতা করতে হবে বিজেপির তারকা সদস্যকে। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি শুরু হয়। দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি জানিয়ে দেন, এখনই তৃণমূলের অভিযোগ খারিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, যশের পর অমাবস্যার ভরা কোটাল, ফুঁসছে সমুদ্র, উপকূলে ফের প্লাবনের আশঙ্কা। তো ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়েছিল ওড়িশায়, বাংলার উপকূলেও বেশ আঘাত এনেছে। সেই সময় কোটালের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাঁধ, ফলে জলের তলায় ডুবে গিয়েছিল বিস্তীর্ণ গ্রাম। আর এবার অমাবস্যার কোটালের ভ্রুকুটি, তার ফলে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই বিষয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, আর ওই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে এবার প্রবেশ করবে বর্ষা, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টিতে ভিজতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবারও উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ইতিমধ্যে ঢুকে পড়েছে বর্ষা, তার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, আমাদের দলকে আবর্জনা মুক্ত করুন, মুকুলের ঘর ওয়াপসিতে শুভেন্দুকে আর্জি বৈশালীর। তো 4 বছর পর ঘরে ফিরলেন মুকুল রায়। থুড়ি মমতা ব্যানার্জির সঙ্গে নিজের প্রায় হাতে গড়া দল তৃণমূলে যোগ দিলেন। ইঙ্গিতটা অবশ্য মিলছিল বেশ কয়েকদিন ধরেই। ইঙ্গিত অবশ্য শুধু মুকুলকে নিয়ে ছিল না, এই তালিকায় নাম রয়েছে অনেকের যারা এখনও তৃণমূলে সুপ্রিমোর সবুজ সংকেত পাননি। এই দল ত্যাগে ইচ্ছুকদেরই কড়া আক্রমণ করলেন আর এক তৃণমূল ত্যাগী নেত্রী বৈশালী ডালমিয়া। ফেসবুকে পোস্ট দিয়ে বিরোধী নেতা শুভেন্দুকে আর্জি জানালেন, বাংলার বিজেপি নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, দ্রুত আমাদের দল বিজেপি থেকে আবর্জনা সরিয়ে ফেলুন। নাম না করলেও বৈশালী কার দিকে আঙুল তুলতে চাইছেন বুঝতে বাকি থাকে না। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বৈশালী। চার্টার্ড বিমানে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন। সেই বিমানে ছিলেন আরেক তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে সেই রাজীবও বেসুরো, যখন তখন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলছেন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানাচ্ছেন। এবার নাম না করে সেই রাজীবকেই ঠুকলেন বৈশালী। এই প্রথম নয়, এর আগেই রাজীবের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন বালির প্রাক্তন বিধায়ক। হাওড়ায় বিজেপির ভরাডুবির জন্য রাজীবকেই দায়ী করেছেন। এবার চান রাজীব নিজে বিজেপি ত্যাগ করার আগে তাকেই যেন সরিয়ে দেয় দল। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, 16ই জুনই ফের হাওড়া শিয়ালদা থেকে ছাড়বে দূরপাল্লার ট্রেন। তো 16ই জুনই ফের হাওড়া শিয়ালদা থেকে ছাড়বে দূরপাল্লার ট্রেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা রুখতে রাজ্যের লোকাল ট্রেনের পাশাপাশি একে একে বন্ধ হয়েছিল একাধিক দূরপাল্লার ট্রেন। বন্ধ হয়ে গিয়েছিল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের সাথে সাথে অনেক দূরপাল্লার ট্রেন। এই মুহূর্তে কিছুটা কমেছে করোনার দাপট, আর
তাই আগামী 16 জুন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন আবার যাত্রা শুরু করতে চলেছে হাওড়া এবং শিয়ালদা থেকে। রেল সূত্রে জানানো হয়েছে ওই ট্রেনগুলির সময়, রুট এবং স্টপেজ আগের মতোই থাকছে। মোট 9 জোড়া ট্রেন আগামী দিনে চালু করছে পূর্ব রেল। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে দলে একজনই চাণক্য, তিনি মমতা ব্যানার্জি। মুকুলের প্রত্যাবর্তনের পরই মুখ খুললেন অনুব্রত। তো বঙ্গ রাজনীতির সব থেকে বড় ঘর ওয়াপসি, তৃণমূল কংগ্রেসে ফিরলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। আর মুকুলের এই প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন দলে চাণক্য একজনই, মমতা ব্যানার্জি আর কেউ নয়। মুকুল রায়ের যোগদানকে গুরুত্ব না দিয়ে অনুব্রত বলেন, টিভিতে মুকুল রায় তৃণমূল ভবনে গেল, দেখলাম নেত্রী মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের সিদ্ধান্ত। যদি মনে করে মুকুল রায়কে দরকার আছে নেবে, কারণ মমতা ব্যানার্জি দলের সুপ্রিমো, তিনি যা বলবেন তাই হবে, তারপরই তার সংযোজন। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। আগে সাংবাদিকরা বলতো মুকুল রায় নাকি চাণক্য, কিন্তু 21 নির্বাচনে মুকুল রায় ছিল না, তারপরেও এই অভূতপূর্ব জয়। তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় চাণক্য আর কেউ নেই, তিনি উন্নয়নের কাণ্ডারি। আর আমি যেটা বলেছিলাম 220 থেকে 230টি আসন, এখনো 6টা আসনে ভোট বাকি, ওই 6 আসনেও জয়লাভ করব। বেশ কিছু আসনে অল্প ভোটে না হারলে তৃণমূলের আসন সংখ্যা 250 হতো বলে দাবি অনুব্রতর। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাকর্মীদের ফের তৃণমূলে ফেরার প্রবণতাকে কটাক্ষ করে অনুব্রত বলেন, গোয়ালে অনেক গরু থাকে, রাত্রিবেলা দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়, আবার সকালবেলা তাদের এনে গোজে বেঁধে দেওয়া হয়। ওরা দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, আবার গোয়ালে বাঁধা হচ্ছে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে মুকুল রায়কে বিজেপিতে টানা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে তোপ মমতার। তো সারাদিন সংবাদ শিরোনামে ছিলেন মুকুল রায়, ছেলেকে নিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। তৃণমূলে যোগ দেওয়ার পরেই সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এজেন্সি দিয়ে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।